সো হ্যালো এভরিওয়ান, আপনারা অনেকবারই শুনেছেন যে অনেক এক্সামসে কোয়েশ্চেন পেপার লিক হওয়া হোক বা দুর্নীতির মাধ্যমে চাকরি পাওয়া হোক বা ঘুষ দিয়ে চাকরি পাওয়া হোক, এগুলো জিনিস কিন্তু হতেই থাকে। কিন্তু আপনি কখনো শুনেছেন যে ইউপিএসসি এক্সামে এরকম ধরনের কোনো ফ্রড হয়েছে বা কেউ ঘুষ দিয়ে চাকরি পেয়েছে? এরকম আপনি শুনতে পাবেন না। কেননা ইউপিএসসি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট কনস্টিটিউশনাল বডি। ইউপিএসসি সংস্থাটাকে কনস্টিটিউশন দ্বারা তৈরি করা হয়েছে। আর্টিকেল 315 থেকে আর্টিকেল 323 পার্ট 14 লেখা রয়েছে যে ইউপিএসসি যে সংস্থাটা রয়েছে, এই সংস্থাটার গঠন কি করে হবে, ওইখানে কি করে চেয়ারম্যান অ্যাপয়েন্টমেন্ট হবে এবং ইউপিএসসির এক্সামসটা কেমন করে হবে, সেগুলো সমস্ত কিছু কনস্টিটিউশনে লেখা রয়েছে। কনস্টিটিউশন বলেছেন যে ইউপিএসসির যে চেয়ারম্যান হবেন উনি কোনো ভোটের মাধ্যমে আসবেন না বা কোনো পলিটিক্যাল পার্টির লোক এসে বসে যাবেন না। ইউপিএসসির চেয়ারম্যান উনিই হবেন যেনাকে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অ্যাপয়েন্টমেন্ট করবেন। ইউপিএসসির চেয়ারম্যান কারা হন? যেনারা সিনিয়র আইএএস অফিসাররাই বিশেষত ইউপিএসসির চেয়ারম্যান হন। এবং ইউপিএসসিকে ওয়াচ ডগ মেরিট সিস্টেমও বলা হয়, কেননা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের ওপর রেসপন্সিবল যা আমাদের দেশের জন্য অল ইন্ডিয়া সার্ভিসকে অ্যাপয়েন্টমেন্ট করে তাদের এক্সামসের মাধ্যমে দেশের জন্য গ্রুপ এ সার্ভিস যেমন আইএএস, আইপিএস, আইআরএস, আইএফএস অফিসার এবং গ্রুপ বি অফিসার্সদের নিয়োগ করার দায়িত্ব হচ্ছে ইউপিএসসির ওপর। এবং যে সমস্ত ক্যান্ডিডেটরা এই এক্সাম কোয়ালিফাই করে অফিসার্স হবেন, তাদের স্যালারি দেওয়া, তাদের কোথায় পোস্টিং হবে এবং তাদের কোথায় ট্রেনিং হবে, এই সমস্ত জিনিস দেখার রেসপন্সিবিলিটি হচ্ছে ডিওপি মানে ডিপার্টমেন্ট অফ পার্সোনাল এবং ট্রেনিং। এবং আইএস, আইপিএস এবং অল ইন্ডিয়া সার্ভিসের ওনাদের ট্রেনিং হয় লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল একাডেমি অফ অ্যাডমিনিস্ট্রেশন, উত্তরাখণ্ডের মুসৌরিতে। এবং এই এক্সামসের জব সিকিউরিটিটা অনেক বেশি। অনলি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ক্যান রিমুভ দি অল ইন্ডিয়ান সার্ভিস। শুধুমাত্র প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াই এনাদের মুভ করতে পারে, তাছাড়া অন্য কেউ এই অফিসার্সদের তাদের চাকরি থেকে বাতিল করতে পারে না। খুব বেশি হলে বড় বড় পলিটিশিয়ানস বা চিফ মিনিস্টার ওনাদের পোস্টিং এক জায়গা থেকে অন্য জায়গাতে ট্রান্সফার করতে পারে, কিন্তু সাসপেন্ড কখনো করতে পারে না। কেননা এনারা ডাইরেক্টলি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া দ্বারা ওই লেটারটা, ওই অ্যাপয়েন্টমেন্টটা পাবে। এবং আপনার যদি ইচ্ছা হয় আপনি দেশের আইএস, আইপিএস বা আইআরএস অফিসার হবেন বা এক্সিকিউটিভ অফিসার হবেন, তাহলে আপনাকে ইউপিএসসি এক্সামস দিতে হবে। আপনার বয়স যদি 21 বছর হয় তাহলে আপনি এই এক্সামের জন্য এলিজিবল এবং আপনার গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে এবং প্রচন্ড পড়াশোনা করে, প্রচন্ড হার্ড ওয়ার্ক করে আপনাকে এই এক্সাম কোয়ালিফাই করতে হবে। আর এখন আমাদের স্টেটের ওয়েস্ট বেঙ্গলের সিলেবাসটা চেঞ্জ হয়ে গেছে, যেটা সিলেবাস করেছে ইউপিএসসির মতো। যখন আপনি বড় কোনো গেম খেলবেন বা বড় কোনো এক্সামের জন্য প্রিপারেশন নেবেন, আপনার নলেজ বা স্কিল ডেভেলপমেন্টটা সেই লেভেলের হয়ে যাবে। তো যখন আপনি প্রিপারেশন নিচ্ছেন এই এক্সামসের জন্য বা আপনি যদি এই এক্সামসের জন্য প্রিপারেশন নিতে চান, তো আমাদের ইনস্টিটিউটে ডাব্লিউবিসিএস ইউপিএসসির মতো পড়ানো হচ্ছে, একদম পুরো ইউপিএসসির সিলেবাস ধরে। এবং আপনার ইচ্ছা যদি ভবিষ্যতে ইউপিএসসি এক্সামস হয়, তাহলে আমরা প্রিলিমস, মেইনস এর ফাউন্ডেশন কোর্স কমপ্লিট করেছি। সো ডেমো ক্লাস দেখতে হলে আপনি এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন। সো থ্যাঙ্কস আ লট টু অল অফ ইউ।